হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যেহেতু শীতকাল চলে এসেছে, পেয়ে গেলাম খিচুড়ির দাওয়াত আর ছোজা বিলের মতো চলে গেলাম খিচুড়ি খাওয়ার জন্য বোনের বাসায়। আমরা গিয়েছি বলে আমাদের দেখে তো তারা বেশ খুশি। আর এই যে বাচ্চাগুলো এক একজন একজনকে দেখে অনেক বেশি আনন্দ করছে। এই যে আজমাইন বাবা দেখেন কত খুশি, মাশাআল্লাহ বলে যাবেন সবাই। আমরা যাওয়ার পরে আড্ডা দিতেছিলাম আর বোন এদিকে আমাদের জন্য চায়ের ব্যবস্থা করেছে আর সাথে ছিল বিস্কিট। সবাই চা খাচ্ছিলাম আর বসে বসে গল্প করতেছিলাম। গল্পর চলে এদিকে দেখি বোন আবার খাবার নিয়ে আসছে। বাচ্চারা যেহেতু চা খেতে পারবে না, এই কারণে বোন আবার পেঁপে কেটে নিয়ে এসেছিল আর নিয়ে এসেছিল পেয়ারা। আমরা নাস্তা করতে করতে ওদিকে যেহেতু খিচুড়ি বসিয়ে দিয়েছে, খিচুড়ির গ্রানে তো ঘরেই থাকা যাচ্ছিল না, এই কারণে আমি ছুটে চলে গেলাম রান্নাঘরে দেখার জন্য। যে দেখি টকবক করে খিচুড়িটা হচ্ছে আর খিচুড়ির কালারটা এত সুন্দর আর সব রকমের সবজি ছিল। যেহেতু বাজারে এখন সব রকমের শীতকালের সবজি পাওয়া যায় আর খিচুড়িতে সব রকমের সবজি দিলে খিচুড়িটা আরো বেশি মজা লাগে। এই যে সেই ভাইরাল বোন আমার রাঁধুনি, এক নাম্বার পাক্কা বলতে হবে। খিচুড়ির কালারটা দেখেন এত সুন্দর হয়েছে আর ওর হাতের রান্নার প্রশংসা করলে অনেক কম হয়ে যাবে, অনেক মজা হয় খেতে। এদিকে বোন আবার মুড়ির ভর্তার আয়োজন করেছে। আমরা যেহেতু মুড়ির ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি, এদিকে আমাদের মুড়ির ভর্তা খাওয়া শেষ না হতেই ওদিকে বোনের হাজবেন্ড এক গাদা কিছু বোরখা নিয়ে আসলো। যেহেতু বোন আমার দেশে যাবে, আমরা সবাই মিলে বোরখাগুলো নেড়েচেড়ে দেখছিলাম। বোরখাগুলো দেখতে সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর। বোন দেশে থাকা অবস্থায় ওকে অনেক বেশি মিস করব আমরা। এরপর বোন এখান থেকে পছন্দ করে ওর জন্য বোরখাটি নিয়ে নিল। এরপর ভাবির চুলে সুন্দর করে বেনি করে দিচ্ছিল। এক কথায় বলতে হবে রূপে গুণে সব দিকেই কিন্তু আমার বোন এক নাম্বার। ওর প্রত্যেকটা দিকেই গুণ আছে। ওর এত সুন্দর করে চুল বেঁধে দেয়। এদিকে আমার ভাবি রেডি হতে হতেই ওদিকে আমার হাজবেন্ড ভাইয়া সবাই কিন্তু চলে এসেছে খিচুড়ি খেতে। এদিকে বেচারি বোন আমার যতবার ওর সাথে আমাদের দেখা হয় ততবারই ওকে আমরা বায়না ধরি যে আমাদেরকে মাথায় সুন্দর করে চুল বেঁধে দিতে হবে। এই যে দেখেন আমার ভাবির চুলটা কত সুন্দর লাগছে, কি সুন্দর করে বেনি করে দিয়েছে। এদিকে আমাদের আর মন মানতেছে না কখন খিচুড়ি খাবো। এই যে আন্টি এদিকে আমাদের জন্য সেই মজাদার খিচুড়িটি বাড়তিছে, সবাই এখন একসাথে বসে খাবো। আর পাশের ঘরে যেয়ে দেখি ভাইয়েরা আর আমার হাজবেন্ড সবাই হাত মুখ ধুয়ে বসে আছে সেই মজাদার খিচুড়িটি খাবে বলে। এদিকে ভাবি যে আমার হাজবেন্ডের সাথে দুষ্টামি করতেছে, দেখেন সে কি বলে। মামা একটু পরে তো খিচুড়ি খাইবেন না, আপনার অনুভূতি কেমন? অনুভূতি খিচুড়ি তো কালকেও খেলাম, আজকেও খামু। বা খিচুড়িটা ঠান্ডার দিন খিচুড়িটা খাইতে মন চায়। খিচুড়িটা বেশি বেশি খাইতে হবে শীতের ভিতরে। আচ্ছা আচ্ছা, শরীর গরম করতে হবে। হ্যাঁ, রাত্রেবেলা খিচুড়ি খাইতে হবে এখন। আচ্ছা, প্রতি সপ্তাহে এক বছর পানি রাখতে হবে আর খিচুড়ি খাইতে হবে। বাহ, কি সুন্দর চমৎকার। ভাবির সাথে সুন্দর একটি ইন্টারভিউ দিয়ে দিল। খিচুড়িটি গ্রানে এসে কত কথা বলে ফেললো। এদিকে দেখেন সবাই খেয়ে এক একজনের রিয়াকশন কি সুন্দর। আর খিচুড়িটাও যেমন দেখতে সুন্দর, তেমন বোন কিন্তু সালাডটিও বানিয়েছিল, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। সাথে ছিল বোম্বাই মরিচ। খিচুড়ি খেয়ে এক একজনের যে অবস্থা। কেমন খাইলা? অসাধারণ মনে হইতেছে, জীবনের ফার্স্ট এত সুন্দর একটা খিচুড়ি খাইলাম, পাতলা খিচুড়ি। এমন খিচুড়ি বারবার খেতে চাই ইনশাআল্লাহ। মামা আমি খানায় ব্যস্ত, আমি কিছু বলতে পারবো না। খাবার মজা হয়েছে দেখে বুঝতে পারছেন। খাবারটা এত মজা হয়েছে, এত ঝাল, আমি ঝাল খাইতে পারি তারপরেও আমি খাইতেছি, অনেক মজা হয়েছে। ইশিতা অনেক মজা হয়েছে, অসাধারণ স্বাদ। হ্যাঁ মানে বইলে ছাড়া চলবই না। আমি রাঁধছি, আমি আজকে রান্না করে ধন্য হয়ে গেছি। ভাইয়েরা খাই প্রশংসা করছে। তোমার হাত বেড়া চাইটা খাওয়া উচিত। ভাইয়া দেন আরো দে, ভাইয়া লন না আপনারা। সব তো মনে হয় আমরা খাইয়া লাইছি। খিচুড়ি খেয়ে ভালো মতো হাতটাও ধুতে পারিনি। এদিকে বোন আমাদের জন্য দই নিয়ে এসেছে। এবার সবাই মিলে একসাথে গল্পে আড্ডায় জমে উঠেছিলাম। একটু গল্প করি, সবাই রেডি হয়ে পড়ছি যেহেতু রাত হয়ে গিয়েছে। আর এদিকে আমরা চলে যাব বলে এদিকে রেজন বাবা প্রচুর পরিমাণে কান্না করতেছে। ও আমাদের বের হতে দিবে না, ও নাকি আমাদের সাথে যাবে, এই কারণে ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। পরে কি আর করার, ভাইয়া ওকে নিয়ে একটু নিচে নেমে হেঁটে তারপর ওকে নাকি ঠান্ডা করেছিল।
যেহেতু সবাই এখন চলে যাব, সবাই থেকে বিদায় নিচ্ছি। বিদায় মুহূর্তটা একটু খারাপই লাগে। অনেকটা সময় সবাই একসাথে ছিলাম, অনেক হাসি ঠাট্টা আনন্দ, অনেক বেশি ভালো লেগেছে। সবাই দোয়া করবেন আমাদের বন্ডিংটা যেন সবসময় এরকমই থাকে, কারো যেন নজর না লাগে। তো আমার ভিডিওটি এই পর্যন্ত কি, যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।